নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার চ্যানেল ভিনদেশি চান্দ্রি, এক প্রবাসী বাঙালির সংসার, আর আমি চান্দ্রি আপনাদের সবাইকে আমার নতুন রথযাত্রা উৎসবের ব্লগটিতে আমন্ত্রণ জানালাম। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন, আর আপনাদেরও রথযাত্রা খুব ভালোভাবে কেটেছে। তাহলে আজকে আর দেরি করলাম না, আজকে চলুন তাহলে ঘুরে দেখি আমেরিকার ইস্কনের রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসবের ঐতিহাসিক গুরুত্ব তো আছেই। এটি শুধু ধর্মীয় উৎসব নয়, বরং ভক্তি, সংস্কৃতি, ঐতিহ্য এই সমস্ত কিছু মিলিয়ে এক অনন্য মিলনমেলা। রথযাত্রার সূচনা হয় পুরীর জগন্নাথ মন্দিরে, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রতি বছর এই আষাঢ় মাসে রথে চড়ে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি যান। রথযাত্রার এই কাহিনী আমাদের কারোর কাছেই অজানা নয়, আর এই রথযাত্রার যে বিশ্বজুড়ে প্রভাব, যা ইস্কন টেম্পলের মাধ্যমে আরও বেশি প্রভাবিত হয়েছে, তার এক বিশেষ দিনের ছোট্ট সাক্ষী আমি রইলাম, সাথে আপনাদেরকেও আমি পাশে রাখলাম। আমাদের বাড়ির কাছে যে ইস্কন টেম্পলটি মোটামুটি 40 মিনিট দূরে, আর সেই উপলক্ষেই জানেন রোববার দিনকে আমরা পৌঁছে গেছিলাম এই রথযাত্রা দেখব বলে। Namaste Saraswati Devi Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Astachadeshatarine। সকালবেলা প্রথমেই আমরা মন্দির প্রাঙ্গণে যাই। এই মন্দিরটিতে জানেন 2021 সাল থেকে এত সুন্দরভাবে রথযাত্রা উৎসবটি পালন করা হচ্ছে। এখানে প্রথমে সবাই একবার করে রাস্তা ঝাড় দিল, তাই টংলুও নেমে পড়লো। একবার বললো, মা আমি একটু রাস্তাটা ঝাড় দিয়ে আসবো। বললাম হ্যাঁ যাও। আমিও গেছিলাম আর সৌরভও গেছিল, আমরা তিনজনে মিলেই রাস্তাটা ঝাড় দিলাম। এখানে যারা যারা দড়ি ধরেছে সবাই মোটামুটি একবার করে রাস্তাটি ঝাড় দিয়েছে। আমরা সবাই জানি ইস্কনের মন্দিরের এই রথযাত্রা শুধুমাত্র এক ধর্মীয় উৎসব নয়। আমি এখানে এসে সাক্ষী হলাম এটি একটি ভক্তি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মহোৎসব, যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রায় এখন দুপুর 1:30 মতো বাজে। রথের সাথেই আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি রথের মেলা প্রাঙ্গণে। হ্যাঁ, আমাদের দেশের রথের মেলা থেকে একটুখানি আলাদা হলেও এটি কিন্তু রথেরই মেলা। এখানে নানান ধরনের বইয়ের স্টল, খাবারের স্টল, জামা কাপড়ের স্টল। আর জানেন, এখানে শুধু রথযাত্রাই পালন করা হচ্ছে না, সাথে করে এখানে হোলিও খেলা হবে, তবে একটু বিকেলের দিকে। আমরা অবশ্য অতক্ষণ থাকবো না, আমাদের একটা নেমন্তন্ন আছে আজকেই রাত্রির বেলা, তাই জন্য আমরা বেরিয়ে যাব। তবে রথের মেলাটা একটু ছেলেকে নিয়ে ঘুরবো না, সেটা তো হয় না। আজকে ওয়েদারটাও ঠিক কলকাতাতে রথের দিনকে যেরকম ওয়েদার হয় না, একদম গুমোট, আবার সাথে বৃষ্টি আর সাথে প্রচণ্ড রোদ, ঠিক সেরকম। শরীরটা ভীষণ খারাপ করছে, একদমই অভ্যেসটা চলে গেছে এত গরমে বেরিয়ে এতটা হাঁটাহাঁটি করার। জানেনই তো আমেরিকাতে কীরকম গরমটাই না পড়েছে এই কদিন। সৌরভ ওইদিকে ভোগের লাইনে দাঁড়িয়ে আছে,
আর আমি ভাবলাম ছেলেকে নিয়ে একটুখানি মেলাটা ঘুরে নিই। তারপরে দেখলাম যে ভোগের লাইনটাও ভীষণ লম্বা, সাথে করে আমাদের খিদেও পেয়ে গেছে। তাই আমরা ভাবলাম যে এখানে যে স্টল দিয়েছে সেখান থেকে কিছু খাবার কিনে নিয়ে একটু খেয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই, কারণ আমাদের বাড়িটাও অনেকটা দূর। জানেন, এর পরের বছর থেকে আর একটা নতুন জায়গায় রথযাত্রা উৎসবটি পালন করা হবে। আমাদের এখানে ইস্কনের একটা খুব বড় মন্দির তৈরি হচ্ছে সেখানে। ঠাকুর যদি চান আর আপনাদের আশীর্বাদ যদি আমার সাথে এভাবেই থাকে, তাহলে সামনের বছরও আপনাদেরকে নিয়ে এই রথযাত্রা উৎসব ঘুরতে আসব। তাহলে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আনন্দে আছেন আর সুস্থ আছেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজ চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।